হ্যালো এভরিওয়ান, ভেবেছিলাম ব্লগ করবো না, কিন্তু তাও করছি। কিছু স্পেশাল রিজন আছে, সেই কারণে আমি দেখছিলাম সেন্সেশনের ব্লগ। পম্পির নিজের বিজনেসের কথা শুনছিলাম, ওর নিকেতনী বুটিক বলে যেটা আছে, শুনে খুব ভাল লাগলো। যে কোনো মানুষের একটা ক্রিয়েটিভ কি বলবো জায়গা থেকে নিজের বিজনেস শুরু করাটা শুনলেই খুব ভালো লাগে। সো বেস্ট অফ লাক গাইস, খুব 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 বড় হোক ওই বিজনেসটা। আচ্ছা, এই বলে চলো শুরু করি। এখন যাচ্ছি, একটু বেরোচ্ছি, কারণ একটু হসপিটাল যেতে হবে, একটু কাজ আছে। কাজটা করে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো সামনে। সিম্বা, বাই বাবা, আমার সোনা, আমার সোনা। দুষ্টু করবে না, লক্ষ্মী থাকবে, কেমন না অবস্থা দেখো। বাড়ি বাড়ি বলে মনে হচ্ছে, এই দেখেছো। আর এই এত শখ করে যে টেবিলটা বানিয়েছিলাম, এই টেবিলটা এখন রাহুলের কাজের জায়গা হয়ে গেছে। চেয়ার কেনা হয়নি, কিনবো। ওটা একটা নতুন ব্যাগ। অ্যান্ড আমার ওয়ার্ক স্টেশন হচ্ছে খাট। সবাই বলছে খাটের বিছানাটা ভীষণ উঁচু হয়ে গেছে, ওই জন্য দেখো কিং সাইজ বেডশিটও ছোটো হচ্ছে। যত পরিষ্কার করছি, যত টান টান করে রাখছি, খাট গুটিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। অ্যান্ড হ্যাঁ, আমি অনেক বালিশ নিয়ে বসতে পছন্দ করি। চলো। আচ্ছা, যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি খুব সেজে গুজে আজকে বেরিয়েছি, সেটা দেখেছো। জাস্ট ইচ্ছে হলো বলে সেজেছি। আমার দিদির আসার কথা ছিল আমার সাথে, অ্যান্ড আনফর্চুনেটলি শি ইজ আনএবল টু কাম। দিদি আসতে পারবে না। আমার দিদি মানে আমার কোনো অনুষ্ঠানেই, আমার পুরো প্রেগনেন্সি কোনো অনুষ্ঠানেই আমার দিদি থাকতে পারেনি। দিদি সোনা, আমি যাকে লুলু বলে ডাকি, তোমরা হয়তো অনেকে জানো। বিকজ মিমির জাস্ট মানে কলেজে ঢোকার টাইম, এবং তোমরা হয়তো এটাও জানো যে আমাদের আর একটা বাচ্চা আছে, আমাদের বড় বাচ্চা যে নিমো সোনার অনেকটা বয়স হয়ে গেছে, এবং নিমো একলা এতদিন মা বাবা দিদিকে ছেড়ে থাকতে পারবে না কলকাতায়। এবং দিদিদের তো যেরকম আমাদের সিম্বা, সেরকমই নিমো দিদিদের। তাই নিমোকে ছেড়েও দিদিরা সেই রিস্কটা নিতে পারবে না। নিমোর অলমোস্ট 13 years of age। তো বুঝতেই পারছো, ইজ এ সিনিয়র ডগ, তাকে ছেড়ে আসাটা খুবই ডিফিকাল্ট দিদির জন্য। অ্যান্ড আবার আমি দেখি দিদি কবে আসবে। তোমাদের সাথে দিদির কি আলাপ হয়েছে বোধ হয় না, 2 বছর আগে হয়েছিল। তারপর তো দিদির সাথে দেখাও হয়নি। দিদি আসবে, চেষ্টা করছে শিগগিরই আসার, কবে আসার জানি না। বাট এই মোমেন্টে দিদি থাকলে খুব ভালো লাগতো আর কি, আমি খুব খুশি হতাম। বাট ডিউ টু দি সার্কামস্টান্সেস দিদি আসা হচ্ছে না আমার সাথে। বাকি সবাই থাকবে, কিন্তু রাজা দাদা মোস্ট প্রবাবলি থাকবে। দাদা অফিসের কাজেই ব্যাঙ্গালোর আসছে সেই সময়টা, তো একজন রিপ্রেজেন্টেটিভ থাকছে দিদি বাড়ি থেকে, সেইটাই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, ভালো, খুব একটা ইউজফুল হয় না, আমি জানি না কেন। এটা অনেকটাই আছে, এটা অনেকটা আছে এটা, বাট আমরা এইটা ইউজ করছি, এয়ার, গোদরেজ এয়ার। এটা বেশ ভালো, তোমরা ইউজ করতে পারো। 99 না, এটা 99 টাকায় অনেক দিন চলে, 1 মাসের উপরে চলে যায়। হ্যাঁ, সবাই আশা করি ভালো আছো। গলদ ঘর্ম অবস্থা, এখন বেরোচ্ছি। জাস্ট আমরা ভেবেছিলাম ব্লগ করবো না, ভেবেছিলাম ব্লগ করবো না, কিন্তু আমাদের ফিরে আসতে হলে এত মেসেজে আসছে, এত সবাই বলছে যে কি হলোটা কি এমন, তোমাদের এত কিছু করতে হবে না, বাট একটু আপডেটেড তো রাখো আমাদের। কারণ ভাবলাম যে যতটুকু পারবো, বেশি করবো না, যতটুকু পারবো বেসিক তোমাদের আইডিয়াস দিতে থাকবো। আইডিয়াস না মানে আপডেট দিতে থাকবো, কি করছি না করছি। আজকে যাচ্ছি, ময়ূরের একটা ছোট্ট টেস্ট আছে, ল্যাব টেস্ট আছে, সেটা করে আমাদের আরও কিছু কাজ আছে, সেগুলো করে বাড়ি ফিরে আসবো। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি কেন করা, কারণ আজকে খুব দুটো স্পেশাল লোক আমাদের বাড়িতে আসছে বিকেলবেলা, এবং তাদের অনারে আজকে এই ব্লগটা ভাবলাম করি। যদি না দেখাই তাহলে সেটা খুব খারাপ দেখায়। গাড়িতে প্রচণ্ড মশা ঢুকেছে, সেটাই মারছি আর কি, হাত নিয়ে নেড়ে। তো তারা আসবে বিকেলে। আমার মনে হয় থাম্বনেল দেখে বুঝে গেছো কারা আসছে আমার বাড়িতে। আমার দুটো ছোটো ছোটো ভাই বোন। কেন ভাই বোন বলছি, দুজনে প্রচণ্ড অ্যাডোরেবল, এবং আমি দুজনকে খুবই পছন্দ করি, খুব ভালোবাসার দুটো মানুষ। তো তারা আসছে, যেহেতু ব্লগ না করে থাকা যায়, তোমাদের আপডেট না দিয়ে থাকা যায়, তারা অনেকটা দূর থেকে আসছে আমার বাড়িতে, তো সেটা তো আমি দেখাবই। লেটস গো, এখন কাজগুলো করি এবং দেখা করছি খুব শীঘ্র।
হসপিটালে গিয়ে অনেকটা জল খেতে বলে, বিকজ আমার খুবই ওয়াটার রিটেনশন হচ্ছিলো সেদিন, তো সেই জন্যেই আর কি আরও বেশি করে যাওয়া। এমনি আমি একদম ঠিক আছি, এটা জাস্ট আমি নার্সদের দেখাচ্ছিলাম কতটা কি হাত ফুলেছে আমার। হসপিটালের কাজ হয়ে গেছে, না আমি এগিয়ে আসছি, চলো না, কোনো অসুবিধা নেই। হসপিটালের কাজও ডান, কাজ কিছু যেগুলো ছিল টেস্ট ফেস্ট সব ডান, রিপোর্টটা বিকেলে আসবে, সবই ঠিক আছে। ডক্টরের যে জুনিয়র ছিল তার সঙ্গে দেখা হয়ে গেছে, কথা হয়ে গেছে, বলছে আমি বিনা কারণে স্ট্রেস নিচ্ছি আর সেই কারণে আমার বাচ্চাও আরে পা বলে ভেতরে নাচছে। এভরিথিং ইজ ফাইন। আমাকে বলেছে বরকে স্ট্রেস না দিতে, এই যে বলছে তোমার স্ট্রেস ফালতু ফালতু স্ট্রেস নাও তুমি। বর এখন পুরো মানে বাবার বাবা দিয়েতে চলে না সাধু বাবা, সাধু বাবা বলছে তোমার স্ট্রেসটা বর বাবাকে দিও না, বাবা তো বিন্দু আছে এরকম, হ্যাঁ তুমিও স্ট্রেসটা নিও না, সব ঠিক আছে। হাইলি সাসপিশিয়াস। চলো এবার শান্তিনিকেতন যাবো, কিছু কাজ আছে, কি কাজ সেটাও দেখা। শান্তিনিকেতন মলে এসেছি আর এসে আমি এই চমকধারী গাড়িটা দেখলাম, এটাতে জিমনি, আগে এটা 2 ডোর ছিল, 3 ডোর আর কি, সেটা তোমার এতে পাওয়া যায় দুবাই সব জায়গায় পাওয়া যেত, এখন এটা 4 ডোর লঞ্চ করেছে, এখন 4 ডোর হিসেবে। দারুণ ছোট গাড়িটা কিন্তু খুব কিউট দেখতে। এসে গেছি লেন্স কাটে, রাহুলের চশমা করানোর খুব খুব দরকার, আমি জোর করেই এনেছি ওকে চশমাটা করার, নিচের জন্যও কিচ্ছু কেনে না, কিচ্ছু করে না, আর সেই জন্যই আমি ওকে জোর করে এনেছি। প্লিজ এই দাদুমাকে চশমা করালে আমি কিছুতে তোমায় দেবো না কিছু কিনে, বা প্লিজ কিছু কিনে যাও আজকে, ঠিক আছে? ভেরি রেট্রো, বিনোদ খান্না, টম ক্রুজ, টম ক্রুজ স্টাইল ভালো লাগছে তো, আছে তোমার অলরেডি আছে, বাট এই সাইজটা বাট দ্যাট ইজ বেটার। আর ট্রাভেল অলরেডি একটা শর্ট লিস্ট করেছে, কোনটা সেটা বাড়ি গিয়ে দেখাবো, বা যেদিন আসবে সেদিন দেখাবো। চশমা এখন সিলেক্ট করা বাকি রয়েছে। আমরা টোস্কানোতেই আবার এসেছি কুইক লাঞ্চ করতে, এই কমপ্লিমেন্টারি ব্রেডগুলো খাচ্ছি, আর কি অর্ডার দেবো সেটা ভাবছি। কম কম যা নেবে একটা একটা করে নেবে, বুঝেছ? কাজ চলছে আর সবাই বাকিরা রেডি হয়ে বসে আছে এখানে, মায়েরা এই যে, হ্যাঁ আমরা চা খাচ্ছি, সন্ধ্যেবেলার চা। অ্যান্ড এখানে প্রচুর ঘড়ি দেখতে পাচ্ছ, এই সব কটা ঘড়ির ব্যাটারি আজকে পাল্টানো হয়েছে জিমসন্স, না জিমসন্স থেকে, যেটা শান্তিনিকেতন। আর একজন তখন নিচে বসে আমার পা চেটে যাচ্ছে, এই যে হনুমানটা, তো পাগলা হনু। মা আবার ঘড়িগুলো পরে পরে দেখছে কেমন লাগছে। ঠিক আছে ঘড়িগুলো সেই তো। আচ্ছা বাড়িতে যারা আসছে তারা এখনো এসে পৌঁছয়নি, তাদের জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি, কি তাই তো? একদম। আজকে যাদের আসার কথা ছিল এবং যাদের জন্য আমি সকালবেলা বলছিলাম যে ব্লগটা খুব স্পেশাল হবে, তাদের আগমন হয়ে গেছে। আর আগমন যখন হয়েছে তখন আমি অফিসে কল নিচ্ছিলাম, তো চলো একবার তাদের ইন্ট্রোডিউস করিয়েই দিই ভালো করে, রিইন্ট্রোডিউস। গিফটটা দিয়ে শুরু করি। হ্যাঁ দেখিনি এখন, ও গিফটটা যায়নি, নীললজ্জের মতন, ওটা তাহলে মাইনাস করে দিও তোমরা। হ্যাঁ এই হলো শুভজিৎ, এই হলো অন্তরা, যা দুজনেই আমার থেকে বিশাল লম্বা, তুই বসে বসে হাই হ্যালো কর। এই হচ্ছে, হ্যাঁ এই যে বেঙ্গালুরু বেঙ্গলিজ আমার বাড়িতে এসেছে আজকে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং গাইজ, আমরা খুব 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 অনার্ড। বাবা আর ঢং করিস না, আর ঢং করিস না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অল দ্য ওয়ে ফ্রম হারলু সার্জাপুর। থ্যাংক ইউ গাইজ। বস প্লিজ বস, কি খাবি আগে বল। হ্যাঁ হ্যাঁ আমরা খুব শুটিং ফিলিং আসছে আমাদের। কি পাসনি, দাঁড়া তো একটু, এই একটু ভিডিওটা করো তো। নিশ্চয়ই বাবা রে, থ্যাংক ইউ সো মাচ। টি-শার্ট গিফট, কারণ এই তুইও ফ্রেমে চলে আয়, তোর রিটার্ন গিফট পরে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। না আজ রিটার্ন গিফট কিনতে গেছিলাম, কিন্তু ওরা তো আসবে, ওরা আসবে, ওরা আসবে তো, ফিরে আসবে তো, তখন দেবো। খাবারটা মিস হয়ে গেল। হ্যাঁ ওদের ওটাও খেতে চাই আমি এগুলো ক্যামেরাতে বাট ভীষণ ভালো কোনো খাবারগুলো মিস করে গেছি। থ্যাংক ইউ সো মাচ, বিশাল ভারী। হ্যাঁ রাখো এটা এবার, একটু রাখি রে বাবু। খাবার খেয়েছি, তারপরের দিন তারপর আমরা দুজনেই পরের হঠাৎ যখন চোখটা খুলেছে। মেনুতে আছে হচ্ছে মায়ের, এটা কি মা?
কি করেছো? ডেভিল মাছের চপ। ও সরি, এটা হচ্ছে মাছের চপ, আছে হচ্ছে ফুলকো লুচি, ডিমের ডান্ডা, আমের চাটনি আর মিষ্টি। আমাদের কিচেনটা খুব ছোট হয়ে গেছে, তাই খুব কনস্ট্রিক্টেড ভাবে কাজ করতে হচ্ছে। সব ভালো লাগছে দেখতে। চলো মা। কিছু নয়, দুজনের পক্ষে যথেষ্ট ঠিক আছে। হ্যাঁ, দুজনের পক্ষে যথেষ্ট ঠিক আছে। বড়দের আগে সব বড় বড় ফ্যামিলি ছিল, তাই কিচেন বড় হতো নাকি? হ্যাঁ নিশ্চয়ই যাই ইচ্ছে। একসঙ্গে 30টা লোকে খাবে, সেই জন্য বড় হতো নাকি? 30টা লোকে রান্না হবে না? সেই জন্য হ্যাঁ, আর এখন তো তোমার রান্নাটা কতটুকুনি হবে কিচেনে তার ঠিক নেই। তার নেই, ঠিক সেই জন্য ছোট ছোট রান্না করে। চলো দেওয়া যাক সব। এসে গেছে ফুলকো লুচি। আমি স্পিচলেস। কেমন হয়েছে বল? আমি খেতেই ব্যস্ত। খেতেই ব্যস্ত? আরো লুচি নেই, আরো লুচি দাও। দাও একটু দাও। আর রেডি হয়ে গেছে, এসে গেছে ময়ূর। কি সার্ভ করছে একটু বলো ময়ূর, তুমি পুরো খাবারটা দেখা যাচ্ছে না। আমরা ভিডিওয়ে দেখেছি লুচি ভীষণ প্রিয়। এখানে মিষ্টি আছে, আচ্ছা তুমি চপ আছে। তোমরা বসো তো। বসবো বসবো বসবো, তোরা খা আগে। রসমালাইও ফেভারিট, মিষ্টিও ফেভারিট, সেই জন্য আমরা এগুলোই রেখেছি। প্রচুর পছন্দ। হ্যাঁ দুজনেই তো, দুজনেই খাস, তোদের ভিডিও দেখেই আমরা জানতে পেরেছি। এই তো তাহলে তো ভালো তো সেটা। আমি তো নই, ওই জন্য আরো বেশি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং গাইস। খুব মজা হলো রে, তোরা এলি, সত্যি খুব ভালো লাগলো, দারুণ দারুণ। ওদেরকে ছাড়তে হবে আরেকজন, ওই দেখে চলে যাচ্ছে আবার। এই তুই ফিরে আয়, আবার আসবি তোরা। খুব ভালো থাকিস, খুব এনজয় করে আয়, ঠিক আছে? খুব এনজয় করে আয়, সত্যি খুব ভালো লাগলো। শুভজিৎ অন্তরা জাস্ট বাড়ি গেল ওরা ডিনার শেষ করে, দারুণ কাটলো সময়। আর ওরা যেহেতু ময়ূরের সাথে সময় থাকতে পারবে না, তাই জন্য ময়ূরের সঙ্গে স্পেশালি দেখা করতে এসেছিল এবং আমার সঙ্গেও। আর প্লাস ওর জন্য একটা দারুণ একটা তত্ত্ব সাজিয়ে এনেছে ওর স্বাদের জন্যে। সো থটফুল গাইজ, দারুণ হয়েছে গিফটটা। আর এখনও দেখিনি, দেখবো আমরা, খাওয়া দাওয়া করে দেখবো, ডিনার করে দেখবো। আর তোরা থাকলে খুব ভালো লাগতো রে, কিন্তু আমি জানি তোরা যাচ্ছিস, তোদের বাড়ি যাচ্ছিস, খুব মজা করবি একসাথে। তোদের ব্লগের জন্য আমরা অপেক্ষা করব। খুব খুব ভালো লাগলো, সময় কাটলো। আবার আসিস, তোরা ফিরলে তোদের বাড়িতেও যাব, তখন আমাদের হয়তো ছোট ছানাটাকে নিয়েই যাব। খুব ভালো থাকিস, আর দেখা হবে খুব তাড়াতাড়ি। কাজ শেষ হয়নি? কাজ এখন চলছে, আমি একটু ব্রেক নিয়েছিলাম। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এত ভালো লেগেছে না, মানে সত্যি বলবো, এরা তো আমার থেকে ছোট, আর গিফট পেলে কার না ভালো লাগে, খুব ভালো লেগেছে। কিন্তু আই অ্যাপ্রিসিয়েট দ্য জেস্টার, অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার। আমায় কতদিন চেনে ওরা, কিন্তু ভালোবেসে সাজিয়ে গুছিয়ে জিনিস আনাটা। বাই দ্য ওয়ে, এটাও বলো যে ওরাই কিন্তু প্রথম আমাদের তোমার প্রেগন্যান্সির কথা জানতে পেরে, দে ওয়ার দ্য ফার্স্ট পিপল হু সেন্ট আস আ গিফট। একদম তাই। আমি মানে এটা বললে ইনকমপ্লিট থাকবে। যখন আমি ফার্স্ট আমার প্রেগন্যান্সি অ্যানাউন্সমেন্ট করি সুমধুরে থাকতে, সেই সময় শুভজিৎ অন্তরা আমাকে একটা প্রেগন্যান্সি বুক সে আমাকে পাঠায়। তোমরা তো অনেকে মনে রাখবে, গ্রিন কালারের, অনেকটা ভর্তি আছে, অনেকটা ভর্তি হয়নি। এই গেস্ট যে আসছে সে আসার পরে ভর্তি হবে, কিন্তু ওরাই ফার্স্ট পাঠিয়েছিল। আজকেও এত সুন্দর করে তত্ত্ব বানিয়ে এনেছে। আমার মা আর আমি এই বসে এক্ষুনি বলছিলাম যে কতটা থটফুল যেটা বানিয়ে এনেছে, কতটা। আর ওদেরই ব্লগ দেখছি আমরা, ওদেরই ব্লগ দেখছি। অনেক ভাগ্য করেছে এরকম মানে কি বলবো, মানুষজনের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, তাদের ভালোবাসা, তাদের এত কি বলবো, কাছের করে নেওয়া ইচ্ছেটাকে দেখে। তো থ্যাংক ইউ গাইস, খুব ভালো, খুব সুন্দর একটা আনঅ্যাডাল্টারেটেড সুন্দর একটা সন্ধ্যে কাটলো রে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। আমি জানি তোরা থাকতে পারছিস না সাথে, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি তোদের বাড়ি নিশ্চয়ই আসবো। হ্যালো স্যার, তুমি আজকে সোফায় উঠে কি করেছো? দুশু করেছো মামা? সে অন্তরা অ্যান্ড শুভজিতের থেকে আসা প্রচুর গিফট আমি খেয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি, প্রচুর জিনিস আছে এখানে, সব দেখাবো। প্রচুর জিনিস, প্রচুর।
কি সুন্দর করে দিয়েছে দেখো। খুলতে ইচ্ছে করে না, এরকম গিফট খুলতে ইচ্ছে করে না। আমি একটা থাম্বনেলের জন্য ছবি দিয়ে দিই। বাড়িতে মনে করেছে একটা ছবি তুলবো, সেটাও আমরা কেউ করিনি, নেই এই বাক্সের মধ্যে, ঠিক আছে? এত সুন্দর প্যাকিংটা করেছে, পুরো একটা তত্ত্ব মতো। বিউটিফুলি ডান, রিয়েলি। লুক এট দিস। কি দেখাবো? একটা ফেসেস ক্যামেরার ম্যাট ফিনিশ লিপস্টিক আছে। বাবা, করেছিস সিরিয়াসলি? বিয়ের তত্ত্ব মতন তত্ত্ব সাজিয়েছিস। সেটাই তো বলছি আমি, মানে কম্পিটিশন দিচ্ছিস তুই সবাইকে। ও নাইস। এটা এটা কি বলে, শকিং পিঙ্ক লিপস্টিক আছে, ভীষণই সুন্দর। আমি সব পরবো। একটা ফেসেস নেল পলিশ আছে। আনফরচুনেটলি আমার নখ নেই, সব খেয়ে নি আমি নখগুলো, যেদিন বাড়বে সেদিন লাগাবো। একটা সুন্দর কালাপাড়ের সিঁদুর আছে। আই থিঙ্ক দিস ইজ আ সিঁদুর, দিস ইজ আ সিঁদুর, কালাপাড় একটা সিঁদুর আছে। কি করেছিস তোরা? একটা ফেস শিট আছে, ভীষণ ভীষণ থটফুল। লেমনেড, থ্যাংক ইউ। এটা কি তোমার ওই মাস্ক লাগা? মাস্ক শিট শিট শিট। তাহলে আমি ওটা লাগিয়ে নেবো ডিটেন করে। একটা আমার ফেভারিট রোস্ট আমন্ড বাহ, চকলেট এটা আছে। তোমার ফেভারিট জিনিস। কি করে জানলো ওরা, কে জানে যে আমন্ড চকলেট তোমার ভালো লাগে? এন্ড একটা ডার্ক চকলেট আছে, সেটাও ভেরি নাইস। থ্যাংক ইউ, ভেরি নাইস। মানে পাগল। ও মাই গুডনেস, আমার ফেভারিট। আরেকজন আসছে। হ্যাঁ, আরেকজন আসছে। ওই যে তুমি ট্যান করেছো, ওই জন্য এসেছে। কোনটা খাবে তুমি? লিচু দেওয়া যায় ওকে একটা অ্যাজ আ ট্রিট। একটা লেবু আছে, মানে প্রচুর ফল আছে। লেবু, অ্যাপল, লিচু, ড্রাই ফ্রুটস, চানাচুর, টক ঝাল মিষ্টি চানাচুর। তোরা না ফাটিয়ে দিয়েছিস, বুঝেছিস তো? আচ্ছা, এবার যেটা মেন, আর একটা জিনিস আমি দেখাবো, যেটা মেন মনে হচ্ছে সবকিছুর মধ্যে, সেটা হচ্ছে এই শাড়িটা। হলো ওটা অপূর্ব হয়েছে শাড়িটা, অপূর্ব। কালারটা খুব সুন্দর। আমার এরকম শাড়ি নেইও, মানে কালার কম্বিনেশনের শাড়ি নেইও। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে শাড়ির বর্ডারটা দেখি, আমি বলছি সরু পার্ট ছাড়া আমি পরি না। দারুণ হয়েছে রে, দারুণ দারুণ। ভেরি নাইস, ভেরি প্রিটি। মাই গড, খুব প্রিটি দেখতে শাড়িটা। মাই গড, খুব প্রিটি দেখতে। বাহ বাহ বাহ, ওয়াও। আমার এরকম নেই মা একটা শাড়ি, খুব সুন্দর আছে। ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, সত্যি বিউটিফুল। মানে অপূর্ব দেখতে। এইটা হচ্ছে, আমি অত বুঝি না, কিন্তু আমিই বলছি খুব সুন্দর লাগছে। ভীষণই সুন্দর হয়েছে শাড়িটা, দারুণ হয়েছে দেখতে। থ্যাংক ইউ। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আবার একটা চকোপাইও বেরোচ্ছে। চকোপাই স্ট্রবেরি ফ্লেভারে। থ্যাংক ইউ, বাহ। চকলেট খাই না, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোরা মানে ইউ আউটডান মাই এক্সপেকটেশনস। এত জিনিস পাই না, সত্যি দিস ইজ অল ইউর লাভ। কাজু দেখালাম, কাজু কিশমিশও আছে। এটাই তুমি আজকে বলছিলে আমার কাজু কিশমিশ কিনতে হবে। হ্যাঁ, গাড়িতে আমি আজকে বলছিলাম যে গাড়িতে আমি কিছু কাজু কিশমিশ রেখে দেবো, আচ্ছা, খিদে পায় প্যাকেট, গাড়িতে হ্যাঁ। যেতে যেতে, আমি এটা নিশ্চয়ই মাঞ্চ ক্যারি করার করবো। জন্য। বাট তোরা যদি নাও আনতিস সেগুলো, তাতেও আমি ইকুয়ালি এতটাই খুশি হতাম যতটা তোরা এসেছিস বলে খুশি হয়েছি। বাট কিছু বলার নেই, ভীষণ সুন্দর হয়েছে। সুন্দর করে ভাঁজ করে রাখবো। শুনতে পাচ্ছিস মা কি বলছে? সুন্দর করে ভাঁজ করে রাখবো। এই যে মা, এখানে আমার মা, এখানে মা।